আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি বেরিয়ে পড়েছি মালদার অডিটোরিয়ামে। কারণ সেখানে হচ্ছে কিছুদিন আগে হয়ে যাওয়া মেরিট টেস্ট এক্সাম ছিল, তার রেজাল্ট হয়ে গেছিলো এবং আজকের দিনটাই ছিল প্রাইজ বিতরণ। সেই প্রাইজটাই আমরা নিতে গেছিলাম। তো সে সেখানে আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। তো এখানে দেখছি ব্যানার-ট্যানার টাঙানো হয়নি। তারপর হচ্ছে ব্যানার টাঙানোর পর সেখানে জাতীয় সংগীতের জন্য দাঁড় করানো হয়েছিল। মানে আগে শুরুতেই জাতীয় সংগীত হবে। তো সেখানে ঠিক ছিল। কিন্তু জাতীয় সংগীতটা না যদি মুখে বলতো সব স্টুডেন্ট যেখানে যতজন ছিল তারা সবাই যদি মুখে বলতো তো বেটার হতো। বাট এখানে মিউজিকে হয়েছিল যার কারণে আমার একদম ভালো লাগেনি। আমার ক্ষেত্রে আমি আদার্স জানি না। বাট ওদের প্রোগ্রাম ওরা যেভাবে করবে আরকি। তো তারপরে হচ্ছে বিভিন্ন স্কুল থেকে যে টিচাররা এসেছিল তাদেরকে বরণ করে নেওয়া হলো এবং কিছু স্টুডেন্ট সেখানে পারফরমেন্স করছিল, ভীষণ সুন্দর নাচ করছিল ছোটো ছোটো বাচ্চা এবং আমাকেও বরণ করে নিয়েছিল কারণ আমি অ্যাজ এ লার্নিং পয়েন্ট কোচিং সেন্টার থেকে গেছিলাম কারণ আমাদের স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করেছিল এবং বেশ কয়েকজন পাসও করেছে। তো ওখানে আমি বসেছিলাম যার কারণে আমাদের স্টুডেন্টরা যখন প্রাইজ নেয় তখন আমি ভিডিও করতে পারি। যেহেতু আমি ওপরে বসেছিলাম তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। কিন্তু কিছুটা করতে পেরেছি। তো দুটো স্টুডেন্টের করতে পেরেছি, যে একটা দীপিকা আর একটা হচ্ছে ইসরাত। ইসরাত ৫ নম্বর হয়েছিল। এখানে ফার্স্ট প্রাইজ ছিল ৳৮,০০০ আর সেকেন্ড ছিল ৪ আর থার্ড ছিল ৳২,০০০। তো আমাদের স্টুডেন্টরা টাকা পায়নি বাট মেডেল পেয়েছে, ট্রফি পেয়েছে। তো নেক্সট টাইম আরও ভালো করবে। তো এটাই আশা করি আরকি এদের কাছ থেকে। তারপরে হচ্ছে প্রোগ্রাম শেষ করে নিয়ে আমি দিদির বাড়ি পৌঁছেছিলাম, মালদাতে দিদির বাড়ি। সেখানে দিদি কিছু খাবারের ব্যবস্থা করেছিল। খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।